আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিওপোল্যান্ডে। বন্ধুরা, একটা ভুল পদক্ষেপ আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর মধ্যে মহাসংগ্রামের আগুন জ্বলে উঠবে। তাইওয়ান প্রণালীতে এখন যে নতুন ঝড় জমছে তার গর্জন কি আপনি শুনতে পাচ্ছেন? ক্ষমতার এই নির্মম খেলায় পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে গ্লাস তুলে টোস্ট খাচ্ছেন আর হাসি মুখে হাত মেলাচ্ছেন, কিন্তু সেই বিলাসবহুল টেবিলের নিচে চলছে এক চরম নির্মম দাবার খেলা, যার একটা গুটি ভুল চাললেই পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চল এক নিমিষেই ছাই হয়ে যেতে পারে। শি জিনপিং সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, তাইওয়ানকে নিয়ে পশ্চিমা উস্কানি আর 1 ইঞ্চিও সহ্য করা হবে না। আর ঠিক তার পরদিনই তাইওয়ানের বর্তমান শাসকেরা নিজেদেরকে জোর গলায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে দুনিয়ার সামনে জাহির করার চেষ্টা করছে। বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করুন কি চলছে এই বৈশ্বিক রাজনীতির রুদ্ধদ্বার কক্ষে। মার্কিন প্রশাসন কি কেবলই নিজেদের স্বার্থ গুছিয়ে নিতে তাইওয়ানকে এক সস্তা গুটি হিসাবে ব্যবহার করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত? আজ আমরা বিশ্ব রাজনীতির সেই অন্ধকার অলিগলিতে প্রবেশ করব যেখানে পরাশক্তিদের আসল চেহারা উন্মোচিত হয়। বন্ধুরা, কল্পনা করুন তো, এক শান্ত সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে বিশাল সব যুদ্ধ জাহাজ। তাইওয়ানের সাধারণ মানুষ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকাচ্ছেন, যেখানে গর্জে উঠছে আধুনিক যুদ্ধবিমান আর মিসাইল। আর এই পুরো পরিস্থিতির পেছনে মূল উস্কানিদাতা হিসাবে কাজ করছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন একদিকে মুখে শান্তির কথা বলছে, আবার অন্যদিকে ফক্স নিউজে খোলাখুলিভাবে জানিয়ে দিচ্ছে তারা 9,000 মাইল দূরে গিয়ে অন্য কারোর জন্য নিজেদের সেনা উৎসর্গ করতে রাজি। বন্ধুরা, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি, এটাই হলো পশ্চিমা সাম্রাজ্যবাদের আসল চরিত্র। তারা প্রথমে কোনো অঞ্চলে উত্তেজনা আগুন জ্বালিয়ে দেয়, তারপর সেই আগুনের উপর দাঁড়িয়ে নিজেদের অস্ত্রের ব্যবসা বাড়ায়। তাইওয়ানের কাছে $25 বিলিয়ন মার্কিন অস্ত্র বিক্রির যে চুক্তি, তা আসলে কোনো সহযোগিতার হাত নয়, বরং তাইওয়ানকে এক চরম ঋণের জালে আটকে ফেলার চরম কৌশল। ট্রাম্প এই অস্ত্র সরবরাহকে সরাসরি দর কষাকষির হাতিয়ার হিসাবে উল্লেখ করছেন, যা প্রমাণ করে পশ্চিমাদের কাছে ছোট দেশগুলোর সার্বভৌমত্ব কেবলই একটি বাণিজ্যিক পণ্য ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, চীন কিন্তু এই নোংরা খেলার মুখে মোটেও দমে যাওয়ার পাত্র নয়। বেজিং অত্যন্ত ধৈর্য ও দূরদর্শিতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন তার নিজের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, এটা তারা আগেই বলে দিয়েছে। বেজিংয়ের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং বাইরের কোনো সাম্রাজ্যবাদী শক্তি এসে এখানে বিভাজনের রাজনীতি করতে পারবে না। পশ্চিমা মিডিয়া বিষয়টিকে যেভাবে আগ্রাসন হিসাবে দেখানোর চেষ্টা করে, বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো। চীন আসলে নিজের ঘরের নিরাপত্তা এবং এশিয়া অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করতে চাইছে, যাতে মার্কিন যুদ্ধজাহাজগুলো এসে এই অঞ্চলের অশান্তি তৈরি করতে না পারে। কিন্তু বন্ধুরা, আমেরিকা কেন এই দূরবর্তী দ্বীপটি নিয়ে এত বেশি মরিয়া হয়ে পড়েছে? কারণ তারা জানে চীনের এই উত্থানটি যদি তারা মাথা নত করে মেনে নেয়, তবে বিশ্বমঞ্চে পশ্চিমাদের শত বছরের একচেটিয়া আধিপত্য চিরতলে ধূলিসাৎ হয়ে পড়বে, যা আমেরিকা কখনোই চাইবে না। বন্ধুরা, তাইওয়ান সংকটের জল শুধু প্রশান্ত মহাসাগরে সীমাবদ্ধ নেই, এর ঢেউ গিয়ে লেগেছে ইউরেশিয়ার বিশাল ভূখণ্ডে। এই ভূরাজনৈতিক সমীকরণের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য স্তম্ভটি হলো রাশিয়া। যখনই আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা তাইওয়ানকে কেন্দ্র করে চীনকে অর্থনৈতিক ও সামরিকভাবে অবরুদ্ধ করার চক্রান্ত বুনেছে, তখনই ক্রেমলিন থেকে ভ্লাদিমির পুতিন বেজিংয়ের পাশে এসে দাঁড়িয়েছেন এক
অচিল পাহাড়ের মতো। রাশিয়া ও চীনের এই কৌশলগত অংশীদারিত্ব বর্তমান পৃথিবীর এককেন্দ্রিক মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইউক্রেন ফ্রন্টে পশ্চিমাদের সমস্ত আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞা যখন রাশিয়ার ইস্পাত কঠিন প্রতিরক্ষার সামনে একে একে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তখন ইউরোপ আমেরিকা এখন চরম হতাশায় ভুগছে। পুতিন খুব ভালো করে জানেন পশ্চিমা শক্তিগুলো আসলে বিশ্বজুড়ে অস্থিরতা টিকিয়ে রেখে নিজেদের অর্থনীতি সচল করতে চায় আমেরিকা ও ইউরোপের দেশগুলো। সেই কারণেই রাশিয়া এখন চীনকে জ্বালানি গোয়েন্দা তথ্য এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তির যোগান দিয়ে বেজিংয়ের হাতকে আরও শক্তিশালী করে তুলছে। বন্ধুরা, একটু ভেবে দেখুন রাশিয়ার এই অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ। যদি আমেরিকা তাইওয়ান প্রণালীতে কোনো ধরনের সামরিক দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে রাশিয়া উত্তর দিক থেকে মার্কিন মিত্রদের উপর এমন এক কৌশলগত চাপ সৃষ্টি করবে যা ওয়াশিংটন কখনোই সামলাতে পারবে না। ইউরোপের দেশগুলো ইতোমধ্যেই রাশিয়ার উপর অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাদের কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় তারা যদি ইরানের সাথেও বাণিজ্য যুদ্ধে জড়ায়, তবে পুরো ইউরোপীয় ইউনিয়ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ বর্তমান বিশ্বের সেমিকন্ডাক্টর চিপ এবং গ্লোবাল সাপ্লাই চেইনের মূল নিয়ন্ত্রণ রাখে এখন এশিয়া অঞ্চলেই। রাশিয়ার দূরদর্শী কূটনীতি এবং চীনের অর্থনৈতিক শক্তির এই অভূতপূর্ব মিলন আসলে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনকে আরও ত্বরান্বিত করছে, যা এই বিষয়টিকে একটি সুন্দর ও বহুমুখী ভারসাম্যপূর্ণ ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আমাদের নজর ফেরাতে হবে ইতিহাসের আর এক বীরত্বপূর্ণ ভূখণ্ড ইরানের দিকে। ট্রাম্প প্রশাসনের আসল উদ্দেশ্য কিন্তু কেবল তাইওয়ান নয়, তারা আসলে চীনের সাথে এক নোংরা দর কষাকষি করতে চাইছে, যাতে বেজিং ইরানের উপর থেকে তার অর্থনৈতিক ও কৌশলগত সমর্থন তুলে নেয়। আমেরিকা চায় চীন যেন ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়, যাতে তেহরানকে আবার একঘরে করে ইসরায়েলের আগ্রাসী নীতিকে মধ্যপ্রাচ্যে সফল করা যায়। কিন্তু পশ্চিমা শাসকেরা চীনের দীর্ঘমেয়াদী নীতি এবং ইরানের অদম্য আত্মমর্যাদার অনুধাবন করতে অসম্পূর্ণ হয়েছে। চীন এবং ইরানের মধ্যে যে 25 বছরের মেয়াদি কৌশলগত চুক্তি হয়েছে, তা কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়। এটি হলো পশ্চিমা নিষেধাজ্ঞার অন্যায় প্রাচীরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক দলিল। ইরান শত বাধা, অর্থনৈতিক অবরোধ এবং পশ্চিমা ষড়যন্ত্রের মুখেও কখনো মাথা নত করেনি। হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে, যা বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফ লাইন। ঠিক যেভাবে চীন তাইওয়ান প্রণালীতে পশ্চিমা অনুপ্রবেশ ঠেকাতে বদ্ধপরিকর, ঠিক একইভাবে ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলছে চীনের মতো করেই। বন্ধুরা, একটু গভীর থেকে গভীরতায় গিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে চীন, রাশিয়া এবং ইরান মিলে আজ যে একটি শক্তিশালী ত্রিভুজ অক্ষ তৈরি করেছে, তা মার্কিন সাম্রাজ্যবাদের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ট্রাম্প প্রশাসন যখন তাইওয়ানকে অস্ত্র দিয়ে বেইজিংকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, তখন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে কৌশলগতভাবে নিরস্ত্রীকরণ করছে তাদের উপর হামলা করে। এর ফলে আমেরিকা একই সাথে দুটি বড় ফ্রন্টে যুদ্ধ করার সামর্থ্য সম্পূর্ণ হারিয়ে ফেলছে। পশ্চিমা এই চতুর ব্ল্যাকমেইলের নীতি এখন তাদের নিজেদের উপরই বুমেরাং বা উল্টো আঘাত দিচ্ছে, যা আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা খুব শীঘ্রই বুঝতে পারবে যে তাদের কত বড় ভুল ইরানের সাথে যুদ্ধ করা। ইরান, চীন ও রাশিয়ার এই ঐক্যবদ্ধ প্রতিরোধ আজ বিশ্ববাসীকে দেখাচ্ছে যে পরাক্রমশালী আমেরিকার হুমকি ধামকি দিয়ে আর কোনো স্বাধীন রাষ্ট্রকে দমন করার সক্ষমতা
ক্ষমতা রাখবে না। বন্ধুরা, তাইওয়ান প্রণালীর উত্তপ্ত জলরাশি থেকে শুরু করে ইউরেশিয়ার বয়ফত সীমান্ত আর মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি, সবখানেই আজ নতুন ভোরের আগামী বর্ষণ হচ্ছে। নতুন ভোরের আলো উদয় হচ্ছে, যেটা হচ্ছে চীন, রাশিয়া এবং ইরান। পশ্চিমা দুনিয়া তাদের ক্ষমতা এবং সাম্রাজ্য হারিয়ে ফেলছে, যা তারা ধরে রাখার চূড়ান্ত চেষ্টা করছে। কিন্তু তারা কি পারবে এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। আমাদের পাশেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খবরের দিকে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।